আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা খুব অল্প উপকরণে আমি কিভাবে সিঙ্গারা বানাই। প্রথমে নিয়ে নিয়েছি একটু ময়দা, কালো জিরে, ওর ভেতরে দিয়েছি লবণ আর একটু ঘি। ভালো করে ময়াম দিয়ে ডোটা এরকম মোটামুটি মাখতে হবে, বেশি ভালো করে মাখার দরকার নেই। তারপর সেটাকে আমি ঢেকে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আলু, মটরশুঁটি, তারপরে বাদাম, চিনে বাদাম যেটা, তারপরে হচ্ছে আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন আর একটুখানি গুড়। আমি যেহেতু চিনি ব্যবহার করি না বা খাইও না, শুকনো খোলায় বাদামগুলোকে ভেজে তারপরে একটু তেল দিয়ে সেটাকে নামিয়ে রেখে দেবো। আর তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু বেশি করে তেল। সেই তেলের ভেতরে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর ভেতর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো দিলে আমাদের আদাটা আর ছিটবে না। তো তারপরে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর ভেতরে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর একটুখানি জল দিয়ে আমি কষাবো। আর তারপরেই দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটিগুলো। এটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এরপরে দেবো লবণ। একটু একটু করে জল অ্যাড করতে হবে, কারণ এর ভেতর থেকে জল অ্যাড না করলে পুড়ে যাবে, আর একটু একটু করে জল অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে। তো তারপরে আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এর ভেতরে যে আলুগুলো কেটে রেখেছিলাম। এখানে আমি খোসা সমেত আলু নিয়েছি, কারণ খোসা সমেত আলু নিলে দোকানের মতো খেতে লাগে। তারপর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দেবো কিছুটা জল, আর এখানে ঢাকা দিয়ে ঢেকে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে আমি অ্যাড করে দিয়েছি গুড় বা জ্যাগরি পাউডার, যেটাই তোমরা বলো না কেন। আর নামানোর পরে আমি অ্যাড করেছি চীনাবাদামগুলো। আর এখানে আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছি কি করে আমি সিঙ্গারাগুলো করেছি। আমি খুবই ছোট ছোট সিঙ্গারা করেছিলাম। তারপর সেটাকে একদম অল্প আঁচে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এটা আমি সার্ভ করেছি হচ্ছে টমেটো সস, আর ওপর থেকে আমি ছিটিয়ে দিয়েছিলাম একটুখানি বিট লবণ। আর এই যে আমি দিয়ে দিলাম আমার বর, আর ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছিল। তো সবাই খুব ভালো থেকে